রক্তদান জীবনদান, রক্তদান পুণ্যদান, এই বার্তাকে সামনে রেখে রবিবার স্বর্গীয় স্নেহাশিস সাধুকা এবং স্বর্গীয় বাপ্পা বাগের স্মৃতির উদ্দেশ্যে অমর সংঘের পরিচালনায় নকআউট ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এবছর 24টি দল অংশগ্রহণ করে। এদিন তীব্র গরম উপেক্ষা করে রক্তদান করেন প্রায় শতাধিক রক্তদাতা। পুরুষদের পাশাপাশি মহিলা রক্তদাতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিছুদিন আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন, তারপর তীব্র গরমে পুড়ছে গোটা রাজ্য। তাই রাজ্য জুড়ে দেখা দিয়েছে রক্তের সংকট। রাজ্যের রক্তের আকাল মেটানোর জন্য বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে রক্তদান শিবিরের আয়োজনের ডাক দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের এই রক্তদান উৎসবের আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। ভবিষ্যতে আরো বড় আকারে এই উৎসবের আয়োজন করতে চান তারা। আমাদের অমর সংঘ ক্লাবের থেকে প্রত্যেক বছরই এই ধরনের অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান, বাচ্চাদের ফুটবল খেলা সব হয়ে থাকে এবং তাতে আমাদের অমর সংঘর সব মেম্বার্স, যেরকম ছেলেরা ইভেন মেয়েরা, দুজনে মিলেই সমানভাবে এই প্রোগ্রামকে আমরা এগিয়ে নিয়ে যাই। আরও ইচ্ছা আছে ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রামকে আরও অনেক 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 বড় করার। দর্শকদের বলতে চাইবো যে আমরা প্রত্যেক বছর এই ফুটবল প্রতিযোগিতা করে থাকি। কলকাতা শহরের বিভিন্ন যে মাঠঘাট আছে প্রায় বন্ধই হয়ে গেছে, তো আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছরই এই 3 দিন ব্যাপী ফুটবল খেলার আয়োজনটা করে থাকি এবং তার সঙ্গে আমরা লাইফ কেয়ারের সহযোগিতায় একটা রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। গতবারও আমরা রক্তদান করেছি, এবারও রক্তদান করেছি। এখনও পর্যন্ত 40 জন রক্তদাতা রক্ত দিয়েছে, এখনও রক্তদান চলছে। তো যে সকল রক্তদাতারা আমাদের এখানে রক্ত দিয়েছেন স্বেচ্ছায়, তাদেরকে আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আগামী দিনে কিভাবে মানুষের পাশে থাকতে চান? আমরা সারা বছরই আমাদের ক্লাবের পক্ষ থেকে মানুষের পাশে থাকি। যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা আছে তাদেরকে আমরা পুস্তক বিতরণ করে থাকি এবং খাতা, পেন, স্কুল সামগ্রী প্রদান করে থাকি। এছাড়াও আমরা বিগত দিনগুলোতে লকডাউনের সময় আমরা মানুষের পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের ক্লাবের পক্ষ থেকে যতটুকু পেরেছি আমরা মানুষের সঙ্গে সহযোগিতা করেছি এবং তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।